আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৬ ব্যাচ বিজ্ঞান বিভাগের যারা আছো তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কন্টেন্ট নিয়ে সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমি তোমাকে এখান থেকে তোমার বিজ্ঞানের যে ৫টা সাবজেক্ট আছে, জেনারেল ম্যাথকে সহ আমি বলতেছি, সেখান থেকে একেবারে ফিক্সড কিছু চ্যাপ্টারকে আমি আইডেন্টিফাই করে দিব, যেগুলো তুমি যদি খুব সহজে কমপ্লিট করতে পারবা। ঠিক একই রকমভাবে টাইম প্লাস ইফোর্ট তোমার কিছুটা অন্যান্য চ্যাপ্টারের তুলনায় কম যাবে। এখান থেকে ইনশাল্লাহ তুমি সিকিউ কোয়েশ্চেন পাবা এবং উত্তরটাও সহজে করে আসতে পারবা। সো আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি বের করে নিয়ে আসতে পারবো এবং মিনিমাম যে ইফোর্টটা দিলে সেটা সেখান থেকে। সো ইফোর্ট আসলে আমাদের সবাইকে দেওয়া লাগবে এবং তোমরা আসলে পরিবর্তিত যে কোশ্চেন প্যাটার্ন সেটা যদি একটু লক্ষ্য করো তাহলে একটা জিনিস তোমাকে মানতে হবে, সেটা হচ্ছে আমি যেখানে লিখছি যে সব পড়া লাগে না, এটা 100% আসলে সঠিক নয়। 100% সঠিক নয়। কি 100% আসলে সঠিক না, তাই না? কেন কথাটা বলো তো? কারণ তোমার এখানে সিকিউ এর পাশাপাশি নতুন একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা আসলে এসকিউ। আমরা কিন্তু বিলিভ মি প্রত্যেকটা বছর তোমাদের সামনে একেবারে সিওর সিকিউ টাইপের চ্যাপ্টার প্রত্যেকটা বছর বোর্ড অ্যানালাইসিস করে 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 সামনে উপস্থিত করে, যেখানে দু একটা বোর্ডের একটা দুইটা কোশ্চেন ছাড়া মোরাললেস প্রত্যেকটা বারই দেখা যাবে যে আমরা যেই ইটা দিব, কি বলে, যে চ্যাপ্টারটা দিব ওটার ভিতরে যে টপিকটা দিয়ে দিব সেখান থেকে ইনশাল্লাহ বোর্ড কোশ্চেন চলে আসবে, ইনশাল্লাহ চলে আসবে। হ্যাঁ, আশা করা যায়। এখন কথা হচ্ছে যে এবার যখন আমাদের নতুন একটা জিনিস করে দিল, সেটা হচ্ছে এসকিউ বা শর্ট কোয়েশ্চেন, যেটা আমাদেরকে বেশ কয়েকটা করে আসলে লিখতে হবে, উত্তর করতে হবে, তখন এখানে একটা ফ্যাকড়া বাঁধলো যে এসকিউ যখন তোমাকে উত্তর করতে হবে তার মানে তুমি এখানে বুঝতেছো যে তোমার এখানে আসলে কাহিনী কিছুটা আলাদা হয়ে গেছে। কেমন আলাদা হয়ে গেছে? কারণ ভাই তুমি যদি এখানে, যেমন আমি ধরো হচ্ছে ফিজিক্সের কথা বলি, কেমিস্ট্রির কথা বলি, এখানে তোমার 5টা এসকিউ 2 মার্ক করে 10 মার্কের হচ্ছে যে লেখা লাগবে, তাহলে ওগুলো তো অবশ্যই যেই চ্যাপ্টারগুলো থেকে ধরো কম ক্রাউড থাকে হচ্ছে সিকিউ আসার জন্য, যেখানে কম ক্রাউড বা কম পসিবিলিটিস থাকে, ওগুলো থেকে এসকিউ হয়, হয় না? বাট আমাদের সেখানে বুঝতে হবে মার্কটা কত, 10 মার্ক, তাই না? তো ধরে নাও আমি ওখান থেকে 10 মার্কে 10 মার্ক উঠানোর তো অবশ্যই চেষ্টা করবো, অ্যাটলিস্ট 80% মার্ক উঠানোর চেষ্টা করবো, বা 4টা আমাদের মাস টার্গেট নিতে হবে যে 4টা আমি কারেক্ট করবো। বাট তার আগে আমার যে 40টা মার্ক আছে সিকিউতে, সেটাকে উঠাতে হবে না? 25টা এমসিকিউ আছে, সেখানে যাচ্ছি পরে, 25 মার্কের প্র্যাকটিক্যাল আছে, সেটাও যাচ্ছি পরে, আগে সিকিউ এর ভেতরে আসি, সেখানে সব থেকে বেশি মার্কের ক্রাউড, সেখানে আমাকে ভালো মতন আগে একটা ফলাফল নিয়ে আসতে হবে। ওটার আমাকে অবশ্যই কি 80% মার্ক প্রথমেই টার্গেটে নিতে হবে, যে 80% মার্ক যেন আমার এখান থেকে উঠে আসে। সো আমরা 80 না, আমরা টোটালটাই টার্গেটে নিছি। ওই টোটালটা টার্গেটে নেওয়ার জন্য আমাকে ওখানে ফিজিক্স, এখানে কেমিস্ট্রি, এখানে আমি সবগুলো চ্যাপ্টারকে প্রত্যেকটা জায়গা থেকে কোনটা কোনটা তুমি পড়বা, যেখানে মিনিমাল আউটপুটে, মানে আমি যাবতীয় স্ট্র্যাটেজির কথা বলে দিব যে কোন কোন খাতিরে বা কোন কোন জিনিসের উপর ভিত্তি করে আমি বলতেছি যে তুমি এই চ্যাপ্টারটাকে পিক আপ করো পড়াশোনার জন্য। ক্লিয়ার? ওকে, সো চলো আমি প্রথমে ফিজিক্সে যাই। ফিজিক্সে যদি আমরা দেখি, শর্ট সিলেবাসের মধ্যে চ্যাপ্টার আছে ভৌত জগৎ, পরিমাপ, গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি, তুমি জানো, শব্দ তরঙ্গ, আলোর প্রতিফলন, তারপরে স্থির বিদ্যুৎ। এখান থেকে দেখো একেবারে দাগানো আছে স্পেসিফিক। গতি প্রথম চ্যাপ্টার আমরা যেটাকে নিব সেটা হচ্ছে মাস্ট বি আমাদের গতিকে আমরা পড়বো, ঠিক আছে? তারপরে আমরা বলটা পড়বো কি পড়বো না? পড়বো অবশ্যই, তবে আমরা বলকেই 100% টার্গেটে নিব না। এটা আমি হচ্ছে যে কিছুটা তোমাদের জন্য অপশনাল রাখছি। কেউ গতির তুলনায় বলকে রাখতে পারো, আবার বলের তুলনায় গতিকে রাখতে পারো, টোটালি ডিপেন্ডস অন ইউ। বাট বিলিভ মি, দুইটা চ্যাপ্টারই হচ্ছে ওইরকম চ্যাপ্টার যেগুলো মানে একেবারে বেসিক সহজ চ্যাপ্টার, এবং এই সহজ চ্যাপ্টার থেকে কি একটা না একটা বোর্ডের ভিতরে একটু উল্টাপাল্টা কোশ্চেন কিছু করে, যেটা তোমার গতানুগতিক ম্যাথের ভিতরে না। বাট বাদবাকিতে কিন্তু গতানুগতিক, বাদবাকি কিন্তু সেফ হ্যান্ড, বাদবাকি কিন্তু একেবারে সেফলি হচ্ছে যে খেলতে পারবে, বোঝা গেছে? বাট দুইটা বোর্ডের ক্ষেত্রে দেখবা যে এই দুইটা চ্যাপ্টারের ভিতরে, যে দুইটা চ্যাপ্টারের কথাবার্তা বললাম, এখানে যেহেতু কনসেপ্ট এখানে কম, বিষয় এখানে কম, তাই এখানে একটু ঘুরে অ্যাপাচায় কোশ্চেন করার চেষ্টা করে, যেটা তুমি আসলে প্র্যাকটিস খুব বেশি না করে থাকলে, বা খুব বেশি ধরো তোমার হচ্ছে যদি ডিপে পড়াশোনা না করে থাকো, তাহলে উত্তর করা কঠিন হইলেও হইতে পারে। গ ঘয়ের ভিতরে একটা, দুইটাই না, গ ঘয়ের ভিতরে একটা, তাহলে ওখানে একটা রিস্ক হয়। বাট স্টিল আমি তোমাকে বলবো যে ওই দুইটার তুলনায় বল আর গতির মধ্যে কোথায় পেঁচানোর সম্ভাবনা বেশি? আমি বলবো বলে বেশি, গতিতে তাও কিছুটা কম। বাট তুমি দুইটাকেই ধরে রাখতে পারো, তুমি সিরিয়ালে এই তিনটাকে নিতে পারো, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ তুমি সিকিউ পাবা আলাদা আলাদা করে। এরপরে চলে আসো কাজ, ক্ষমতা, শক্তি। এটা অবশ্যই মাস্ট, এখানে তোমাকে এত পেঁচানোর কোনো সুযোগ পাবে না, করতেও পারবে না, তুমি আরামসে এটা কমপ্লিট করবা। শব্দ তরঙ্গ অবভিয়াসলি মাস্ট। এখন হ্যাঁ, কিছু ক্যাডেট কোয়েশ্চেনের কথা বলো বা আদার কিছু হচ্ছে যে স্কুলের কোয়েশ্চেনে প্রতিধ্বনি শুনতে দেয় যে তুমি দুই পাহাড়ের মধ্যখানে আছো, এভাবে চিৎকার করলা, দ্বিতীয় প্রতিধ্বনি, তৃতীয় প্রতিধ্বনি, এখানে একবার বাড়ি খেয়ে ওখান থেকে এসে তোমার কানের ভিতরে লাগলো দ্বিতীয় প্রতিধ্বনি, তৃতীয় প্রতিধ্বনি, বা তুমি চিল্লানোর পরে উল্টা দিকে দৌড় দিলা, বা চিল্লানোর পরে তুমি সামনের দিকে দৌড় দিলা, এরকম কিছু কনসেপ্ট থাকে। সো এই কনসেপ্টগুলো তো আমরা কমপ্লিট করবো রে বাবা, সমস্যা নাই তো। আমরা তো যখন যে চ্যাপ্টারটাকে অবশ্যই পিক করতেছি, ওটার ইনশাল্লাহ ওই 2 মাস ডিপ পর্যন্ত আমরা কমপ্লিট করবো, ওই পর্যন্ত যাওয়ার পরেই বলবো যে ওই চ্যাপ্টারটা আমার জন্য ডান, কারণ এটাকে তো আমি এই ক্যাটাগরিতে পড়বো বলতেছি। তারপরে আলোর প্রতিফলন, যদি আমাকে বলো হচ্ছে স্থির বিদ্যুৎ আর আলোর প্রতিফলনের ভিতরে কোনটাকে পড়ে তুমি ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবে, আমি চোখ বন্ধ করে বলবো হচ্ছে আলোর প্রতিফলন। কেন? এখানে ফিগার আছে, কিছু ফিগারেটিভ জিনিসপাতি অবভিয়াসলি চলে আসবে, কিছু ম্যাথমেটিক্যাল জিনিস আছে, এই ফিগারেটিভ আর ম্যাথমেটিক্যাল জিনিসটি কমপ্লিট করলে গ হয় 7 মার্ক তোমার ডান, ইজিলি ডান,
বুঝছো? কিন্তু স্থির বিদ্যুতের কথা যদি আমরা বলি সেটা এসকিউ এর জন্য ঠিক আছে, এমসিকিউ এর জন্য ঠিক আছে। ওকে, সো আমার টার্গেট থাকবে হচ্ছে এই 3টা চ্যাপ্টার, এই যে স্থির বিদ্যুৎ, বল, ভৌত জগত, পরিমাপ, এটাকে আমরা মানে আমি যদি থাকতাম তাহলে আমি এই 3টাকে পিক করতাম কিসে, এসকিউ এবং এমসিকিউ এর জন্য। আর বাকি এই যে এখানে আমি ফিক্স 4টাকে নিছি, তারপরে আমার বল আর স্থির বিদ্যুৎ তো হচ্ছে আমাদের অপশনাল হিসেবে থাকতেছেই, যে যদি কোনোটা হচ্ছে যে খুব হার্ড হয়ে যায় তাহলে আমরা ওখান থেকে করবো, এরকম ভাবে পড়বো। ক্লিয়ার? কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আসো, কেমিস্ট্রি সিলেবাসটা যথেষ্ট সহজ লাগছে আমার কাছে, আমি চোখ বন্ধ করে বলবো পর্যায় সারণী, জীবাশ্ম, খনিজ, তারপরে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং মোলের ধারণা, এই 4টা চ্যাপ্টারকে ফার্স্ট প্রায়োরিটিতে নাও। জীবাশ্ম খনিজ থেকে তুমি 2টা কোশ্চেন পেয়ে যাবে আশা করি। জীবাশ্ম খনিজটার ভিতরে যদি তুমি প্রথম ভালো মতন ইনভেস্ট করতে পারো, তুমি এখানকার দুইটা সিকিউ পাবা, তারপরে হচ্ছে এসকিউ পাবা, মাস্ট বি একেবারে এসকিউ তোমার জন্য কমন আসবে, তারপরে এমসিকিউ 25টা এমসিকিউ আছে না, তার ভিতরে দেখবা যে 5টা এমসিকিউ পেয়ে গেছো। তাহলে তোমার জন্য জীবাশ্ম খনিজটাতে ইনভেস্ট করাটা আসলে অর্থিত, আসলে অর্থিত। অন্যান্য চ্যাপ্টারের তুলনায় জীবাশ্ম বা খনিজে মানে করতে কি বলে মানে এখানে একটু টাইম বেশি যাবে, বাট বিন্দু মাত্র প্যারা নিও না। যারা আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত আছো তারা যে এটা তো তার ওখানকার যে জীবাশ্ম খনিজের 6টা পার্টে আমি ক্লাস নিছি, ক্লাসটা করো, আরামসে হয়ে যাবে। এছাড়াও যারা যুক্ত নাই, এখন যুক্ত হতে যাচ্ছ, তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেখতে পাবা, তুমি ওটাও সব কিছু রাখো। এই জীবাশ্ম বা খনিজ চ্যাপ্টারেরটা যদি চিন্তা করতে চাও, দেখো আমাদের এই যে হালকানস্টাইন ইনফিনিটি স্কুলের প্লেলিস্টের ভিতরে আমাদের নবম দেশের শ্রেণীর আমার কেমিস্ট্রি প্লেলিস্টের মধ্যে এটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া আছে, সম্পূর্ণ ফ্রি করে দেওয়া আছে। ওই ক্লাস ঠিক করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এখানে আটকাবা না। তুমি বোর্ডের কোশ্চেন যেটা ইচ্ছা সেটা করো, স্কুলের কোশ্চেন যেটা ইচ্ছা সেটা করো, তুমি আটকাবা না। এখন কথা হচ্ছে তুমি যদি একই রকম ওই রকম ক্লাস করতে চাও, সবই তো আর ফ্রি করে দেওয়া নাই, একই রকম এরকম যদি ক্লাস করতে চাও তাহলে তুমি অবশ্যই আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো। এরপরে আসলে যেটা কথা বলছিলাম যে আমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা, এটাকেও আমরা ধরছি কেন জানো, কারণ এখানে লাসা তেলের নীতি আছে, রাসায়নিক বিক্রিয়ার কিছু স্পেসিফিক প্রকারভেদ আছে, জারণ বিজারণ বিক্রিয়া আছে, এই 3টা টপিক থেকে কোশ্চেন হয়, এই 3টা টপিক থেকে কোশ্চেন হয়। তাপারি তাপোৎপাদী বিক্রিয়া, এই তো শেষ, আর কিচ্ছু না। ঠিক আছে, সো এটার পিছনে যদি আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি, এখান থেকেও আমি একেবারে 10-এ 10 পাওয়ার মতন একটা সিকিউ উত্তর করতে পারবো। তারপরে মূলের ধারণা, ম্যাথমেটিক্যাল জায়গা তো ছাড়ার কিছু নাই। মানে অন্যান্য জায়গার ভিতরে তো ধরো তুমি মানে কি বলবো ডেরিভেটিভ জিনিসপাতি লিখছো বা থিওরিটিক্যাল জিনিসপাতি লিখছো, 1-2 মার্কে দিক ওদিক হওয়ার চান্স থাকে, বাট এখানে তো কোনো সম্ভাবনাই নেই। ম্যাথ ঠিক করবা, কারেক্ট অ্যান্সার একেবারে ওকে। সেজন্য রাসায়নিক বন্ধনটাকে কি ছেড়ে দিবা, উত্তরটা হচ্ছে না। রাসায়নিক বন্ধন আমি 3 পার্টের ভিতরে ক্লাস নিয়ে শেষ করছি আমাদের প্রোগ্রামের মধ্যে, দেখতে পারো। তুমি রাসায়নিক বন্ধনে আটকাবা না, কোনো জায়গা নাই আটকানো, এতটা ডিপ ইন ডিটেলস আর এতটা বেসিক থেকে পড়ানো হয়েছে। যারা করছো তারা অবশ্যই জানাতে পারো কমেন্টে। আচ্ছা, তারপরে পদার্থের গঠন, এই পদার্থের গঠন থেকেও আসলে কোশ্চেন আসতে পারে, বলা যায় না আসবে না। মানে আসলে যখন 10টা চ্যাপ্টারই ছিল, বা এই যে 10টা আবার বলি, যখন 12টা চ্যাপ্টারই ছিল ভাই, তখন আমরা এই যে পদার্থের গঠনটাকে থেকেই বলতাম যে এখান থেকেই তোমার সিকিউ কোশ্চেন আসলে শুরু হবে। হ্যাঁ হবে, এখান থেকে গ্রাহামের যে সূত্র এগুলো আসবে ধরো, ঠিক আছে। তারপরে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল, সেটাও আসতে পারে, এটাও কিন্তু সহজ, এটাকেও তুমি অপশনাল হিসেবে রাখতে পারো তোমার সিকিউ উত্তর করার জন্য। বাট আমরা সিকিউ উত্তর করার জন্য আমাকে যদি বলা হতো তাহলে আমি এই 4টা চ্যাপ্টারকে রাখলাম, যে 4টা চ্যাপ্টার আমি রাখছি। বুঝা গেছে? ওকে, চলো এরপরে বাকি 3টা সাবজেক্ট আসলে দেখে ফেলি। পরে আসবে হচ্ছে ভাই আমাদের জেনারেল ম্যাথ। এই যে এগুলাতে আসলে বেশি জিনিসপাতি আছে এবং তাদের হচ্ছে সেকশন আছে। সো যেহেতু সেকশন আছে তাই এখানে আমাদের একাধিক চ্যাপ্টার, রিস্ক ফ্রি থাকার জন্য একাধিক চ্যাপ্টার কমপ্লিট করে রাখতে হবে। সেট ফাংশন মাস্ট, এটা তো ইজি যেহেতু, তাই আমরা অবশ্যই এটাকে মাস্ট নিয়ে রাখছি। বীজগাণিতিক রাশি, হ্যাঁ অবশ্যই বীজগাণিতিক রাশি স্টিল আমার জন্য একটা অপশনাল, কারণ সেট ফাংশন থেকে যদি আমি পেরে যাই আর যদি আমার করা না লাগে তাহলে দরকার নাই। এরপরে আসো ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্তের ভিতরে আমি ব্যবহারিক জ্যামিতিটাকে আগায় রাখবো। এর ব্যবহারিক জ্যামিতি মানে কি, ওই যে আমাদের সমপাদ্যগুলো আমাদের জন্য কোয়াইট ইজিয়ার হবে। বাট বিলিভ মি, বই থেকেই তুমি গ ঘ সম্পাদ্য সবগুলো উত্তর নাও পাইতে পারো। দ্যাটস ওয়াই আমি তোমাকে বলবো যে সম্পাদ্যটার স্পেসিফিক এই চ্যাপ্টারের জন্য বোর্ড কোশ্চেনগুলোকে কমপ্লিট করে দেখো, তুমি দেখবা গ বা মানে খ বা গ এর ভিতরে একটা অবশ্যই ঠিকই আছে, একেবারে হুবহু বই থেকে উঠাই দিছে, আর একটা বইয়ের সাথে রিলেভেন্ট একটু পেঁচানো, একটু হচ্ছে ঘুরাইয়া দিছে। সো ওই জিনিসটাকে যদি কমপ্লিট করো তাহলে আবার ঠিকই কমন পেয়ে যাবা, ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। বৃত্তটাকে রাখবো হচ্ছে অপশনাল হিসেবে, বাট কমপ্লিট করবো, কারণ বৃত্ত আমাদের স্পেসিফিক কিছু জিনিসপাতি কমপ্লিট করতে হবে। আর কেউ যদি ব্যবহারিক জ্যামিতি না করে সল্লি বৃত্ত করো, তাও যে আসলে সে ভুল করবে এমন না, কারণ বৃত্তের মধ্যে সম্পাদ্য উপাদ্য দুইটাই আছে, ঠিক আছে। সো ওখান থেকে এক সেট ফুল সিকিউ থাকার পসিবিলিটিস কিন্তু আছে। এছাড়া চলে আসো ত্রিকোণমিতিক অনুপাত, এটা অবশ্যই নিবা, কারণ এটার সাথে তোমার হচ্ছে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি যেহেতু যুক্ত আছে, বা আরো অনেক জায়গাতে ত্রিকোণমিতি আসলে লাগে, দ্যাটস ওয়াই ত্রিকোণমিতিক অনুপাতটাকে মাস্ট নিবা, মাস্ট কমপ্লিট করবা। বীজগাণিতিক অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটা সম্পূর্ণ ঐচ্ছিক, এখান থেকে এসকিউ এবং এমসিকিউ পাবা, সিকিউ ডিরেক্ট পাওয়ার চান্সেস নাই। সো এটাকে ওইরকম আকারে পড়ো। পরিমিতি মাস্ট, ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে এই জায়গা, পরিমিতি তো খুব সহজ জায়গা রে ভাই, খুবই সহজ জায়গা, জাস্ট একটু বুঝতে পারলে উন্নতিকোণ আর অবনতিকোণ বুঝা যদি আমরা ওই ত্রিকোণমিতির সূত্রগুলো অ্যাপ্লাই করি, পরিমিতির উত্তর চলে আসে। আর পরিসংখ্যান, এটা তো ছাড়ার কোনো উপায়ই নাই, অপশনই নাই, কারণ পরিসংখ্যান থেকে একটা উত্তর করতেই হবে। সো একটা তো মাস্ট। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার চলো আমরা যদি হায়ার ম্যাথের কথা বলি, হায়ার ম্যাথের ক্ষেত্রে একটু আমাদেরকে আবার স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। বীজগাণিতিক রাশি কমপ্লিট করবা কি করবা না, অবশ্যই করবা, হ্যাঁ, বাট অ্যাজ এ অপশনাল হিসেবে ওখান থেকে উত্তর করতেও পারো, নাও করতে পারো, ইচ্ছা তোমার। বাট এই যে অসীম ধারা মাস্ট, এটা কোনো বিষয় না। তারপরে হচ্ছে আমি বলবো দ্বিপদী বিস্তৃতিটাকেও অপশনাল হিসেবে নাও, কারণ
অসীম ধারা দ্বিপদী বিস্তৃতির ভিতরে কোনটা তুমি যদি বলো যে সহজ হবে, চোখ বন্ধ করে অসীম ধারা, চোখ বন্ধ করে। একটু স্ট্র্যাটেজিক্যাল জিনিসপাতি আছে, দেখলেই হচ্ছে শেষ। ওই মানে হচ্ছে যে সেম 2+2+2+2 222 4+2, তারপর হচ্ছে 5টা 2, এদের যোগফল অসীম ধারা, অসীম যোগফলটা কীরকম হবে হ্যান ত্যান, আর এর মান কত হলে এটার ভিতরে একটা মানে অসীম যোগফল থাকবে, এটা বা এটা একটা অসীম ধারা হবে। এই জিনিসগুলোই গ আর মানে খ আর গতে চলে আসবে, আর কিচ্ছু না। এরপরে আসো ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি কমপ্লিট করলে অবভিয়াসলি এখানে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। দ্যাটস আমি বলছি যে ত্রিকোণমিতি মাস্ট কমপ্লিট করতে। সমতলীয় ভেক্টর, এটা তোমার এইচএসসি লাইফের জন্য গুরুত্বপূর্ণ হবে, বাট বিলিভ মি এইচএসসিতে সমতলীয় ভেক্টরটা অতটা আসলে যদি প্রপারলি, আমি আবারও বলি, যদি প্রপার গাইডেন্সের ভিতরে না পড়ো তাহলে এটা বিরক্ত লাগবে পড়তে। অথচ তুমি এইচএসসিতে এটা কিন্তু খুবই ভালো মতন পড়বা, পড়তেও যাইবা, বুঝতেও যাইবা, পড়াও লাগবে আসলে। বাট আমি বলবো এখন যে সমতলীয় ভেক্টরটাকে অপশন হিসেবে নিতে। ওকে, তারপরে সূচক আর লগারিদম, এখান থেকে ফুল সিকিউ আসার পসিবিলিটিজ অনেক বেশি, অনেক বেশি। যেহেতু আমাদের এইখানে আসলে সূচক আর লগারিদমের ফাংশনটা দেয় নাই, হায়ার ম্যাথে দিছে, তাই এখান থেকে আসার পসিবিলিটিজ অনেক বেশি। এরপরে আসো স্থানাঙ্ক জ্যামিতি মাস্ট কমপ্লিট করবা, কারণ এটা কমপ্লিট করলে এইচএসসি লাইফের তোমার যে ওই আসলে সরল রেখা, বৃত্ত, তারপরে কৌণিক টনিক যত যা আছে সব কিছু অনেকটা বেশি অ্যাডভান্টেজিয়াস হয়ে যাবে, অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপরে চলো সম্ভাবনা। সম্ভাবনার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সম্ভাবনা হচ্ছে একটা ইজি জায়গা, টাইম কম লাগবে, ইফোর্ট কম লাগবে, আর মানে আউটপুট বেশি আনা যাবে, আউটপুট বেশি আসবে, এমন। ক্লিয়ার? সো আমাকে যদি বলা হতো যে আমি আসলে কোনগুলো চ্যাপ্টার করবো, এটাকেও আমি নিয়ে নিতাম আসলে বীজগাণিতিক রাশি, যেহেতু এটা একটা বড় জায়গা, এটা একটা হটস্পট জায়গা, বাট আমি আলটিমেটলি কমপ্লিট করতাম এরকমভাবে। ওকে, এরপরে চলে আসো আমরা যদি বায়োলজির ভিতরে যাই। প্রথম চ্যাপ্টার জীবনী পার্ট আছে, এটাকে অপশনাল হিসেবে নাও, এটার জন্য জরুরি না খুব বেশি। জীবকোষ ও টিস্যু কোষ বিভাজন, এটা হচ্ছে মাস্ট। কোষ বিভাজন থেকে তো অবভিয়াসলি তোমার কোশ্চেনও চলে আসছে, তুমি উত্তরও করতে পারবে, সহজ জিনিস আসলে। জীবকোষ ও টিস্যুর কথাও বলতেছে, এখানে যে কোষের যতগুলো আছে, কোষ আঁকতে থেকে শুরু করে বিভিন্ন অঙ্গাণু টঙ্গাণু যে আঁকতে দেয়, তাদের কার্যকারিতা সম্পূর্ণ, এই সকল জিনিসপাতি। আমি বলবো বায়োলজির ক্ষেত্রে ফিগারেটিভ হও, যত বেশি তুমি ফিগারেটিভ হইতে পারবা, অপ্রয়োজনীয় না অবভিয়াসলি, যেগুলোই হচ্ছে ধরো মানে ফিগার আসলে দেওয়া যায়, যুক্ত করা যায়, ওগুলোতে ফিগারেটিভ হও, ফিগার দাও, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল নিয়ে আসবা। আচ্ছা, জীবনী শক্তি অপশনাল হিসেবে নাও, সিকিউ এর জন্য কমপ্লিট করতেও পারো। জীবনী শক্তি আর জীবে প্রজননের ভিতরে একটাকে হচ্ছে যে ধরবা, জীবনী শক্তি আর জীবে প্রজননের ভিতরে একটাকে। আমার কাছে জীবনী শক্তিটাই একটু বেশি হার্ড মনে হয়েছে জীবে প্রজননটার তুলনায়, তাই দ্যাটস ওয়াই আমি এটাকে নিছি। তুমি এটাকে চাইলে এক্সচেঞ্জও করতে পারো, যে কোনো একটা ধরো। এরপরে আসো বংশগতি, এটাকে বাদ দেওয়ার কোনো দরকার নাই, মানে কোনো অপশন, এটা করতে হবে। জীবে পরিবেশটা সম্পূর্ণ হচ্ছে থিওরিটিক্যাল, হ্যাঁ, অনেক বেশি টু মাচ থিওরিটিক্যাল জিনিসপাতি আছে, কঠিন না, সহজ, বেশি সহজ। তাই এখান থেকে সিকিউ মানে 7টা সিকিউ দিবে। তুমি যদি দেখো তাহলে চ্যাপ্টারই আছে আসলে কয়টা, চ্যাপ্টারই তো আছে 7টা, 7টা চলে আসতে পারে। বাট তোমাকে তো টার্গেট নিতে হবে যে তুমি কোনগুলা থেকে উত্তর করবা, তুই কোনগুলা থেকে উত্তর করবি, ওগুলাকে এ ক্যাটাগরিতে পড়তে হবে, অন্যান্যগুলোকে পড়তে হবে না এমন না, ওটাকে বি ক্যাটাগরিতে পড়বো। ওটা যেন আমার এসকিউ এবং এমসিকিউ এর জন্য আমার উত্তর করতে পারি সেরকমভাবে পড়বো, বাট সোললি সিকিউ এর জন্য না। ওগুলাতে আমাদের 5টা করে বা 10টা করে আমাদের সিকিউ প্র্যাকটিস করা লাগবে না। কি করব, কম করে করব, 5টা করে করলাম, শেষের দিকে যেয়ে করব, পরে যেয়ে করব, প্রায়োরিটি দিয়ে করার দরকার নাই। বুঝা গেছে? এটা হবে হচ্ছে আমার টেস্টের আগের ফুল প্ল্যান, টেস্টের আগের ফুল মাস্টার প্ল্যান থাকবে হচ্ছে এরকমভাবে। তুমি যদি, আমি এখানে যে চ্যাপ্টারগুলোর কথা একেবারে স্পেসিফিকভাবে বলে দিলাম, এই চ্যাপ্টারগুলোকে ধরে ধরে কমপ্লিট করতে থাকো, বিলিভ মি মিনিমাল ইফোর্টে তুমি ম্যাক্সিমাল আউটপুট নিয়ে আসতে পারবা। আর এখানে যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা 5টা সাবজেক্টের কথা বলে দেওয়া হয়েছে, কোনো একটা সাবজেক্টের একটু 19-20 হয়ে গেল, প্রত্যেকটা সাবজেক্টে তুমি আটকাবা না, প্রত্যেকটা সাবজেক্টে তুমি ধরা খাবা না। ইনশাল্লাহ দেখা যাবে ওই 19-20 নিয়ে হয়তো কেউ 20-এ গেছে, তুমি 19-এ থাকবা, অথবা তুমি 20-এ গেছো, কেউ 19-এ থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রপার আউটপুট তুমি বের করে নিয়ে আসতে পারবা, ম্যাক্সিমাম আউটপুট তুমি নিশ্চয়ন করতে পারবা। সো আজকে এ পর্যন্তই। আশা করি তোমাকে যে সাবজেক্ট ডেপিন ডিটেলস দিলাম সেটার কথা তুমি ভালো মতন বুঝতে পারছো। ওয়েট, একটু থামো, এখানে আর একটা খুব সুন্দর পয়েন্ট আছে। যারা এই পর্যন্ত নিশ্চয়ই ভিডিওটা দেখছো তাদের জন্য বলবো, তোমাদের কাছ থেকে একটা কমেন্ট লাগবে। সে কমেন্টটা হচ্ছে এইটা, যে আমরা প্রত্যেকবার, এখন তো আমি তোমাকে পুরো সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা চ্যাপ্টার বিশ্লেষণ করে দিছি, আমরা প্রত্যেকবার তোমাদের যে আপকামিং সিলেবাসটা আছে সেটা বিগত বোর্ডের কোয়েশ্চেন প্লাস হচ্ছে তোমাদের যখন টেস্টের কোয়েশ্চেনটা হয়ে যায়, আসলে সেই টেস্টের কোয়েশ্চেনের পরে ফ্রিতে একটা ক্যাম্পেইন বলো হচ্ছে, বা যে কোনো কিছুই বলতে পারো এটাকে, বা হচ্ছে যে ফ্রিতে তোমাদের জন্য একটা মানে সেবা বলতে পারো চালু করি। সেটা হচ্ছে যে এখানে যেমন সাবজেক্টের কথা বলছি, আমরা আর সাবজেক্টে থাকি না, সাবজেক্টের চ্যাপ্টারের টপিকে চলে যাই, যে টপিকগুলো বিশ্লেষণ করে পড়ো, তখন আসলে সাবজেক্টটা তো গোছানো হয়ে যায়, চ্যাপ্টারটাও গোছানো হয়ে যায়, কোন কয়টা চ্যাপ্টার পড়বো সেটাও গোছানো হয়ে যায়, ওই চ্যাপ্টারের মধ্যেকার স্পেসিফিক কোন টপিকগুলো পড়বো সেটাও গোছানো হয়ে যায়। সো তোমরা আসলে আজ এবারের জন্য বা এই বছরে তোমার এসএসসি 26 এই বছরের জন্য আসলে এটা নিয়ে তুমি কতটা বেশি আশাবাদী হয়ে আছো, যে এখানে কিন্তু আমরা শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টের কথা নিয়ে কথা বলি এরকম না, সায়েন্স সাবজেক্ট নন সায়েন্স সাবজেক্ট সবগুলার
যার কিছু আমাদের চেঞ্জ চ্যাপ্টার, এই চেঞ্জ চ্যাপ্টারের ভিতরে যা কিছু প্রয়োজনীয় টপিক, সেই টপিকগুলোকে বিশ্লেষণ করে দিই। ধরো যদি আমার এখানে 10টা বা 12টা টপিক থাকে, আমরা ওখান থেকে স্পেসিফিক তোমাকে 5টা বা 6টা টপিককে সিলেক্ট করে দিই, এবং ইনশাল্লাহ দেখা যাবে ওই কয়টা টপিক পড়ে গেলে, ভালো মতন রিভিশন করে গেলে, ওর ভিতর থেকে তুমি সিকিউ, এমসিকিউ, এসকিউ সব কোয়েশ্চেন হচ্ছে যে কমন পাবা, ইনশাল্লাহ কমন পাবা। সো ওই জিনিসটা আসলে তোমরা কতটা বেশি পরিমাণে যাও সেটা প্লিজ, মানে ফুল কমেন্ট বক্স পড়ে আছে, কাইন্ডলি হচ্ছে আমাদেরকে জানাও, নিজে সেটা চেক করবো, এবং অবশ্যই তোমাদের জন্য সেই সিরিজটা চালু করার যথোপযুক্ত ব্যবস্থা নিব যত দ্রুত সম্ভব হয়, ইনশাল্লাহ যেন ভালো মতন একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারো। সবাই অনেক অনেক ভালো থাকো। যে চ্যাপ্টার অ্যানালাইসিসগুলো, আমরা যে সাবজেক্ট অ্যানালাইসিসগুলো করলাম, যে চ্যাপ্টারগুলোকে পড়ার জন্য বললাম, সেগুলোকে ফার্স্ট প্রায়োরিটিতে ধরো। নভেম্বরের মধ্যে আমার 70 থেকে 80% কমপ্লিট করতে হবে, টেস্টের আগে আমার 70 থেকে 80% কমপ্লিট করতে হবে, এই মোটো নিয়েই পড়া শুরু করো, ইনশাল্লাহ ভালো করবা তুমি। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।